হযরত বায়েজিদ বুস্তামি ইরানের বুস্তাম নগরীতে জন্ম নিয়েছিলেন, এই জন্য ওনাকে বুস্তামি বলা হয়। বুস্তামের কেন্দ্রীয় মসজিদে উনি 30 বছর পর্যন্ত এতেকাফ করছেন। তো আসর থেকে মাগরিব তিনি বয়ান করতেন। ওনার বয়ান শোনার জন্য পৃথিবীর বহু রাষ্ট্র থেকে আল্লাহর ওলিরা বুস্তাম যায়া কি করতো, সিরা মুড়ি খায়া ঘুমাইতো আর ওনার বয়ানগুলো শুনতো। সুবহানাল্লাহ। হজরতে জুন্নুন মিসরি রহমতুল্লাহ আলাইহি মিশর থেকে গেছে বুস্তামে, ইরানে। বুস্তাম হলো ইরানের একটা শহর। নারায়ণগঞ্জ যেরকম বাংলাদেশ একটা শহর, গাজীপুর যেরকম বাংলাদেশ একটা শহর, বুস্তামও ইরানের একটা শহর। ওই শহরের কেন্দ্রীয় মসজিদে হযরত বায়েজিদ বয়ান করে, আসর থেকে মাগরিব ডেলি 1 ঘন্টা বয়ান করে। রাতভর উনি মুরাকাবা করে, চিল্লাকাশি করে, আল্লাহর ধ্যানে নিমগ্ন থাকে। এই 1 ঘন্টার বয়ান শোনার জন্য 10,000 মাইল, 20,000 মাইল, 500 মাইল, 700 মাইল দূরের থেকে মানুষ সিরা মুড়ি লইয়া যায়, শুকনা খাবার নিয়ে ওই মসজিদে এতেকাফ করে আর এই আসরের পরের বয়ানটা নোট করে। যেরকম সুবহানাল্লাহ। হযরতে বায়েজিদ বুস্তামির বয়ান শোনার জন্য হযরতে জুন্নুন মিসরি মিশর থেকে গেছে। কই থেকে গেছে? মিশর থেকে ইরান প্রায় 2,500 কিলোমিটার। মিশর থেকে জুন্নুন মিসরি গেছে বায়েজিদের বয়ান শোনার জন্য। সামনে যায় বসে বয়ান শোনার জন্য, ডেলি সামনে বসে বয়ান শুনে। বায়েজিদ কো কিরে ডেলি আসরের পরে বয়ান করে আপনারা সামনে পাই, ঘটনা কি? হুজুর আল্লাহওয়ালা হতে পারি নাই, কিন্তু আল্লাহওয়ালাদেরকে অত্যন্ত ভালোবাসি, মায়ের নজরে ছায়া থাকি। সুবহানাল্লাহ। আপনি আমার সামনে নাক বরাবর বসেন, আর কাউরে এনে বইতে দেন না, কারণটা কি? আল্লাহু আকবার। জুন্নুন মিসরি কান্দে, ওয়াহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। ওরে আল্লাহর ওলিল বায়েজিদ, ও খুদার পিয়ারা বান্দা বায়েজিদ, আমি সালেহিন আল্লাহওয়ালাদেরকে মহব্বত করি, যদিও নিজে আল্লাহওয়ালা হতে পারি না। বায়েজিদ কয় আল্লাহওয়ালা না হইয়া শুধু ভালোবাসলে কি লাভ? ভালোবাসলে লাভ আছে, কি লাভ? কল্লা আল্লাহ ইয়ারযুকুনি সালাহা। আমার বুক বড় আশা তোমাদের ভালোবাসা আমাকে একদিন আল্লাহওয়ালার খাতায় নাম লেখায়া দিবে। সুবহানাল্লাহ। এক জামান সবতে বা আউলিয়া বেহতর আজ সদ সালে তোআত বেরিয়া। আয় বেরাদর দূরে বাজ আজ ইয়ারে বদ বদ তর বুয়াদ আজ মারে বদ। সহবতে সলে তুরা সলে কুনাদ, সবতে তলে তুরা তলে কুনাদ। যখন বলছে হুজুর আমি আল্লাহওয়ালা নই, তবু আমি আল্লাহওয়ালাদেরকে ভালোবাসি। এরপরে বায়েজিদ হাত বাড়ায়, আল্লাহ প্রত্যেক দিন মোনাজাত করি মাহফিলের শেষে, আজকে মোনাজাত শুরু করছি মাহফিলের শুরুতে। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে জুন্নুনকে কবুল করে লও, নতুবা আমি মোনাজাত ছাড়ব না। সুবহানাল্লাহ। হযরত বায়েজিদ এমন মোনাজাত ধরছে, আল্লাহু আকবার। কলম দ্বারা হারছে গুয়েত দিদা গুয়েত, আল্লাহর ওলি যা কয় দেখা কয়, এমন মোনাজাত শুরু করছে। আওয়াজ আইতেছে মোনাজাত শেষ করবে, এটা আমি কবুল করছি, জুন্নুন রে কবুল করে নিছি, কবুল করে নিছি। যেরকম সুবহানাল্লাহ। হযরত জুন্নুন মিসরিকে আল্লাহ কবুল করে নিছে। ও দোস্ত, এই জাতীয় বুজুর্গরা সহবত ছাড়া হয় নাই। সহবত এমন জিনিস, এই সব সময় আল্লাহর ওলিরা, বিশেষ করে উলামায়ে কেরাম যদি শুনেন আপনাদের মহল্লায় আসতেছে, ওই দিনের ডিউটি কমায় দিব, ওই দিনের দোকানদারি কমায় দিব, এই দিন ভ্যান চালানো, অটো চালানো কমায় দিব। উলামায়ে কেরামের বয়ান বসবো, চেহারার দিকে ছায়া থাকবো, মহব্বতের নজরে তাকাই থাকবো। এই চাউনির বড় দাম, বড় দাম, বড় দাম। কতক্ষণ ঠিক কিনা? আল্লামা দমিরি রহমতুল্লাহ আলাইহি হায়াতুল হায়াওয়ান নামক কিতাব লিখছে। যত পৃথিবীতে যত হায়াওয়ান আছে, পশু আছে, কোন পশুর কি স্বভাব, কোন পশু ডিম পারে, কোন পশু ডিম ছাড়া ডাইরেক্ট বাচ্চা দেয়, ডিমের উপরে কোন পশু কয়দিন তাপ দেয়, সব বিস্তারিত পশু বিদুনি, পশুদের জীবনী বই লেখছে হায়াতুল হায়াওয়ান 3 খণ্ড। কয় খণ্ড? আল্লামা দমিরি। তো সেখানে লেখে মুরগি ডিম পারে 25-30টা ডিম পারে, কে? মুরগি। আবার বাচ্চা ফোটার জন্য 21 দিন পর্যন্ত তাপ দেয়। কি দেয়? 21 দিন, 20 থেকে 21 দিন তাপ দিলে পরে ওই সামলগুলো ফাইটা, চামড়া পাইটা ডিম থেকে বাচ্চা ফুটে। যেরকম সুবহানাল্লাহ। আর হাঁসেও ডিম দেয় 20-22টা, 24-25টা ডিম হাঁসেও পারে। এরপরে কুসে বসে সে ডিমগুলোতে 23 থেকে 25 দিন তাপ দেয়। হাঁসের
চামড়াগুলো একটু মোটা, এই জন্য 25 দিন তাপ নিতে হয়। এরপরে চামড়া ফাইটা হাঁসের বাচ্চা বের হইয়া সেও সেও করে হাঁসের বাচ্চা হাঁটে। আর কচ্ছপ, তিনি লেখেন কচ্ছপ সে দেহ ডিম পারে, তবে তার ডিম হয় 4 থেকে 5টার উপরে হেরা ডিম পারে না। এটি উনি লেখছেন কিতাবে হায়াতুল্লাহ। লেখার পরে বলতেছেন এখন এরা তাপ দিব কেমনে? কচ্ছপের নিচ দিয়ে তো কাঠবডি, পশম টসম নাই, দেখছেন না তক্তার মতো শক্ত। এটা সারাদিন বয়া থাকলে তো গরম হইতো না ডিম, তাহলে তাপ না দিয়া ডিম ফুটাইবে কেমনে? তো উনি লেখে করা করে কি, কচুরি ফানা দিয়া গোল করিয়া গাছের পাতালাতে একটা বাসা বানায়, বাসার মধ্যে ডিমডি ফারে পাইরিয়া ওই বাসার আশপাশে কোনো ইজল গাছের উপরে, কোনো মাদার গাছের উপরে বা জলাশয়ের মধ্যে যে গাছ থাকে কোনো উঁচু কোনো গাছের মধ্যে যাইয়া ওই কচ্ছপটা কাসিমটি উঠে বসে ওই ডিমের দিকে নজর দেয়। এমন নজর দেয়, এত ফাওয়ারি দৃষ্টি সে মারে, তার এই ফাওয়ারের কারণে ডিমটা চোখের দৃষ্টির পাওয়ারে যাইয়া ডিমটার উপরে কি পরে, হিট পরে, গরম পরে, তাপ পরে, তাপে ডিমটা ঘুরতে থাকে, ঘুরতে 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 টাচ করে ফাইটা যায়, তাপে হিটে ফাইটা যায়। তার নজরের মধ্যে কি হিট, এই ডিমটা ফেটে, নজরের কারণে ডিম ফেটে বাচ্চা বের হইয়া পানির মধ্যে সাঁতরাইতে থাকে। যেরকম সুবহানাল্লাহ, তিনি বুঝাইতেছেন একটা কাসিমের নজরে যদি এত পাওয়ার থাকে, নজরে পাওয়ার আছে না, আমার চশমাটার পাওয়ার হলো 120, অনেক লোক চশমা দেয় কত 1600 পাওয়ার, 1800 পাওয়ারের চশমা দেয়, 1500-1600 পাওয়ারের চশমা যদি সূর্যের দিকে এভাবে ধরেন, সূর্যের আলোর দিকে, তাহলে উল্টা দিকে যে আলোটা যাবে ওই আলোটার মধ্যে একটা সিগারেট ধরবে, সিগারেটটা অটোমেটিক আগুন ধরে যাবে। একটা বাতি ধরে, বাতিতে আগুন ধরে যাবে। একটা কাগজ দিবেন, কাগজে অটোমেটিক ধোঁয়া জ্বলে আগুন জ্বলে যাবে। কেন? এটার পাওয়ার বেশি হওয়ার কারণে সূর্যের থেকে সে পাওয়ার টানে, টাইনে উল্টা দিকে অপোজিটে যদি বিড়ি থাকে বিড়ি ধরায় ফেলবে, সিগারেট হলে সিগারেট আগুন ধরবে, কাগজ হলে কাগজ আগুন। এটা কি আপনারা জানেন না? এটা জানেন তো আপনারা? তাহলে এই চশমাটার এত পাওয়ার কিভাবে হইল? সে সেখান থেকে আগুন এনে এই আগুন সে সাপ্লাই করে, এই আগুনে সিগারেটটা অটোমেটিক ধরে যায়। ম্যাচ ছাড়া চশমার পাওয়ারে যদি সিগারেটে আগুন ধরতে পারে, আল্লাহ কি পাওয়ার দিছে কাসিমের নজরে, যে সেই নজরের কারণে তাপ সারা ডিম ফেটে বাচ্চা ফুটে। যেরকম আল্লাহু আকবার। কাদের কুদরত দারি হর চে খাহি আকুনি, মুর্দারা তো জান বখশি জিন্দারা বেজাকুনি। বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর ওলি কাদেরে, কাদেরে, ও কুদরতওয়ালা আল্লাহ, তুমি এমন শক্তি রাখো, তুমি যা খুশি তা করো। জিন্দারে তুমি মুর্দা বানাও, মুর্দারেও তুমি জীবিত করো। কত ঠিক কিনা? এই গত 1 মাস আগে আমার শ্বশুর বাড়ি এলাকায় নেত্রকোনা এক মহিলা জামায় জিয়ের বাড়িতে বেড়াইতে গেছে। কার বাড়িতে বেড়াইতে গেছে? শাশুড়ি জিয়ের বাড়িতে বেড়াইতে যায় না গো, জামায় হাউরিরে নিজের বাড়িতে বেড়াইতে আনে না, আইনা যা শাড়ি টাড়ি কিনা দেয় না। তো শাশুড়ি আর কি জিয়ের বাড়িতে বেড়াইতে গেছে। বেড়াইতে গিয়ে এই বেচারি মরে গেছে, মারা গেছে, হঠাৎ করে মারাই গেছে। মারা যাওয়ার পরে বাড়িতে খবর দেওয়া হয়েছে, আব্বা আমার আম্মা আমার হাউরি তো মারা গেছে। শ্বশুরকে জামায় ফোন করছে, আপনারা নিয়ে যান লাশটা, কি আমার বাড়িতে দাফন করবো না নিয়ে যাও? কয় না না জামাই, আপনার বাড়িতে দাফন করতাম কি লেগে, আমগো বাড়িতে গুরুস্থান নাই। ওনার স্বামীর বাড়ির থেকে খাট মাট লইয়া গেছে লাশ নিয়ে আসবে, আইনা নিজের বাড়িতে, নিজের স্বামীর বাড়িতে। উনি তো মেয়ের বাড়িতে মারা গেছে, তো নিজের স্বামীর বাড়িতে নিয়ে আসবে। খাট টাট নিয়া, খাটুল্লা আছে না মসজিদের মধ্যে, খাট আছে না লাশ টানার, এইগুলো নিয়ে টিয়া শত শত লোক গেছে। ওখানেও একটা জানাজা হবে, বইরা লাশটা এনে এই বাড়িতে আবার জানাজা দাফন করবে। উনার আবার কাফন চাপন সরাইয়া কি করছে, কাফন সরাইয়া টরাইয়া সুন্দর করে শুয়ায় রাখছে। আর এদিক থেকে তারা খাট নিয়ে গেছে, যাইয়া ওখানে একটা জানাজা দিবে জামাইয়ের বাড়িতে, দিয়ে আবার নিজের বাড়িতে আইনা পারিবারিক গুরুস্থানে দাফন করবে। মাশাআল্লাহ। যাইয়া ওখানে যাইয়া খাট নিয়ে পৌঁছার পরে যখন স্বাভাবিক খাটের উপর থেকে, বিছনার খাটের থেকে যখন খাটল্লা উঠেছে, দেশে নিয়ে আসবে, ও লাভ দিয়ে উঠে বসে গেছে, আমি জিন্দা। যেরকম আল্লাহু আকবার। ও মা, এটা কি করে সম্ভব? এর আগে গোসল হয়েছে, কাফন চড়াইছে, আগরবাতি জ্বালাইছে, এটা মুর্দা মানুষের গোসল করে অনেক প্রস্তুতি আছে না, সব কিছু হয়েছে, তো সে দুনিয়াতে নাই। যখন এই তার স্বামীর বাড়ির থেকে খাট গেছে, খাটে করে আবার এখানে নিয়ে আসবে, তাদের নিজস্ব পারিবারিক গুরুস্থানে দাফন হবে। খাটে উঠানোর সাথে সাথে উঠে বসে কয় আমি মরি নাই। যেরকম আল্লাহু আকবার। এটা তার তাকাল্লুফ নয়, সে ইচ্ছাকৃতভাবে ডুব দিয়েছিল, এরকম নয়। আসলে আগে বুঝতেও পারে নাই সেই লোকটা জিন্দা আছে, বা এখানে যে হায়াত লুকিয়ে আছে, ডুব দিয়ে আছে আত্মাটা,
এটা বুঝতেও পারে না কেউ, হে নিজেও বুঝতে পারলে তো হে নিজেই লাড়াচাড়া করতো, উইটা বসতো, কতক্ষণ ঠিক কিনা? ও দুস্থ, এ টাটকা মুর্দাটাকে অন্তত 6 ঘন্টা পরে আবার হায়াত ফিরিয়ে দিল কে? দুস্থ বলতেছিলাম খুতবা দুরূদ শরীফের পর আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই, আমার বান্দা বান্দির মধ্যে আমাকে শুধুমাত্র একমাত্র আলেমরাই ভয় করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নামা, নিঃসন্দেহে, এই কথার ভিতর কোনো সন্দেহ নাই, ইয়াখশাল্লাহা, আমি আল্লাহকে ভয় করে, মিন ইবাদিহি, আমার গোলামদের মধ্য হতে, দাসদের মধ্য হতে শুধুমাত্র একমাত্র আল্লাহ উলামা, উলামায়ে কেরাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের কথা সত্য না মিথ্যা? এই কোরআনের কথা সত্য না মিথ্যা? আল্লাহ বলেন আমার বান্দা বান্দির মধ্যে শুধু উলামারাই আমাকে ভয় করে। এখন আপনারা যারা উলামার বাহিরে আছেন, আপনারা কইবেন যে হুজুর মনটা খারাপ হয়ে গেছে, আল্লাহ কথা কইলো কি লেগা? আমনে কইলে তো ছাড়তাম না, যাইতেও দিলাম হয় না, এখন কইছে তো খোদায়, এখন খোদারা তো ধরতেও পারতাম না, বাদ বাকি প্রশ্নের উত্তর দিয়া যাইতে হইব, কথা ঠিক কিনা? আল্লাহ যে কইলো যে আলেমরাই শুধু আমার ভয় করে, তা আমরা কোন দুঃখে আইছি মাহফিলে? আমরা টাকা পয়সা দিই মাদ্রাসায় কি কারণে? আমরা গত রমজানে তো 30টা রোজা সব দিয়ে রাখছি, তারাবি পড়ছি, গত বছর হজও করে এসেছি 6 লাখ টাকা দেয়, এইবার কুরবানি দিছি 1.5 লাখ টাকা দেয়। তাহলে আমরা কোন দুঃখে এগুলো করলাম? শুধু উলামারাই আল্লাহকে ভয় করে, তা আমরা কি ঘাস কাটি? আমরা কি করি? একটা প্রশ্ন আসে, কথা ঠিক কিনা? তো উলামায়ে কেরাম তাফসিরের মধ্যে লেখে কয় বাজান ভয় সবাই করে। কি করে ভয়? সবাই করে। ভয়ে ভয়ে বেশ কম আছে, ভয়ের কোয়ালিটিতে বেশ কম আছে, কথা ঠিক কিনা? আচ্ছা, মানুষ কুত্তারে ভয় করে কিনা? ভয় করে কিনা? সাপরে ভয় করে কিনা? পুলিশরে ভয় করে কিনা? বাপ মারে ভয় করে কিনা? টিচাররে ভয় করে কিনা? করে কিনা? এই সবটি ভয় কি এক ধরনের? সবটির কোয়ালিটি কি এক? আচ্ছা, সাপরে যে কারণে ভয় করে, উস্তাদদেরকে এই কারণে ভয় করে। সাপেরে ভয় করে, কামড় দিলে উজা পাইতে দেরি হইলে আমি নাই, শেষ, কথা ঠিক কিনা? কুত্তারে ভয় করে, কাতিমার চলতেছে, আশ্বিন মাস শেষ, কাতিমার শুরু, প্রত্যেকটা কুত্তার ফেটে বাচ্চা, যদি কামড় না খালে আঁচুরা দেয় মাত্র, নাবির সাইর কিনে নেয় 14টা মারা লাগবে ভ্যাকসিন, কয়টা? 14টা ইঞ্জেকশন, না মারলে জলাতঙ্ক রোগে আমি শেষ, কথা ঠিক কিনা? এই জন্য ফাগলা কুত্তা যেখানে আমি নাই সেখানে, কথা ঠিক কিনা? আচ্ছা, এই কারণেই কি টিচারকে ভয় করে? এটাও কুত্তার মতো কামড় দিব। মা বাপ রেখে এই জন্য ভয় করে, টিচারকে ভয় করে এই জন্য। আমি আক্ষরিক জ্ঞান ছিল না, শরীও চিনতাম না, সরায়া চিনতাম না, ABCD জানতাম না, আলিফ বাতা চিনতাম না, আমার উস্তাদ আমার শিখাইছে। আমি অন্ধকে চোখ দেখাইছে আমার উস্তাদ, আমার গায়ের চামড়া দিয়ে জুতা বানায় হুজুরে পড়তে দেই, একটা শরীয় সরায়ার হক আদায় হবে না, কথা ঠিক কিনা? এ দোস্ত, উস্তাদের বয়ের কোয়ালিটি একটা, মা বাবারে ভয় করে কেন? আমার আব্বা, আমার আম্মা, আমার মায়ের সঙ্গে যদি আমার বাবার মিলন না হতো, বিবাহ বন্ধনে আবদ্ধ না হতো, তাদের মধ্যে সাক্ষাৎ না হতো, তাহলে দুনিয়া আমি দেখতাম না। যে মা বাবার উসিলায় দুনিয়া দেখলাম, এই মা বাবার জন্য চামড়া দিয়ে যদি জুতা বানায় দেখ, ওই মা জুতাটি ফরো বাবা, তুমি ফরো, তবু গো মা বাবার 1 সেকেন্ডের আদর বাসনার দাবি আদায় হবে না, কথা ঠিক কিনা? আল্লাহ যেরকম মার ডর এক ধরনের, বাবার ভয় আরেক ধরনের, সাপের ভয় আরেক ধরনের, পুলিশের ডরাই কি মা বাবার মতনই? পুলিশের ডর, ও ভাই মাফও চাই, দোয়া চাই, পুলিশের সাথে খাতির নেই করতে মামলা ঢুকাইয়া দেয়, কথা কোন ঠিক কিনা? কোন মিথ্যা মামলা দিয়ে আবার জেল দিয়া ভয় কিনা, এই জন্য পুলিশের সাথে কেউ যায় না, কিনারেও যায় না, লাগতেও যায় না, বাজতেও যায় না, সালাম দিলে উত্তর না দিতে ফলায়, কথা কোন ঠিক কিনা? ছিনতাইকারীরে ভয় করে কেন? 10টার পরে ওই পাহাড়ের গেফে যদি পায়, ওটুর থেকে নামায় মোবাইলটা নিব, টেয়ারি নিব, এই জন্য 10টার আগে বাগান ফারো হয়ে যাও, কথা কোন ঠিক কিনা? এক একজনকে এক এক কারণে ডরায়। আল্লাহ আমার ডরের কোয়ালিটিও আলাদা, আমার কিভাবে ভয় পড়তে হবে, কিভাবে ডরাইতে হবে, এটা মৌলবীরা বেশি জানে। এই জন্য এদের ডরটাই অরিজিনাল ডর, সব ডর খোদার ডরের সাথে মিলাইলে চলবে না, কতক্ষণ ঠিক কিনা? সবার ভয় কি সমান? আমার এক পরিচিত ভাই, অত্যন্ত আমার ঘনিষ্ঠ ভাই, উনি 2004 নির্বাচনের পরে ক্লিন শেভ হইয়া দাড়ি ক্লিন শেভ করে লাইছে। অন্তত 20 বছর ধরে উনি দাড়ি রাখছে, 3 চিল্লা দিছে, এত বড় দাড়ি। হঠাৎ বাড়িতে গেলাম, যাই দেখি ওনার দাড়ি নেই। কিরে ভাই দাড়ি নাই কেন? কই জানোস বেটা, আমি ওই যে 2004 নির্বাচনে ওই স্কুলে মামলা আগুন দিয়া লাইছিল, হলের যে পরীক্ষার কি আছে, কেন্দ্রে আগুন দিয়াল ছিল, মনে আছে তো? কেন্দ্রে যে আগুন দিছে 4000 লোকের নামে বেনামে মামলা হয়েছে, কয় হাজার,
সাইরার জন্য লোকের না মামলা যারে ভয় হেরে স্কুল ফুরার মামলা ঢুকায় দেয়। এখন যদি আমি যে দাঁড়িয়ে রাখছি দেখা যায় জমাত শিবিরের মতো যদি শিবির কয়া ঢুকায় দেয় আমারে, এই জন্য আমার দাড়ি বেশি না বেড়ে বাচ্চা তখন বেশি দাড়ি বাঁচলে অনেক রাখতার মো, কিন্তু এই জন্য দাড়ি কাটতে লাইছে তবু মামলা থেকে বাঁচতে হবে। জোরেকর নাউজুবিল্লাহ। এই হলো আল্লাহর ডরের কোয়ালিটি। তাহলে সবাই ডরাইছে, আগে তো দাড়ি ডরাইয়া রাখছিল, আবার কাটছেও ডরাই, কথা কোন ঠিক কিনা? এখন ডরটা বুঝছেন তো কেমন ডরের ডর। আমারও যদি বলে এই বেটা তোর 40 বছরের ফাঁসি হইব, বাঁচলে একমাত্র দাড়িটা কাটতে হইব, আমি বললাম ফাঁসি হাস্য খেলায় ফাঁসির কাজটা জ্বলবো, তবু আমি দাড়িতে ফোঁস দিতে পারিব না, কথা কোন ঠিক কিনা? এই হলো মৌলবীর ডরের কোয়ালিটি। সব বয়কে এক যেতে গো এক। এই জন্য আল্লাহ বলছেন ইন্নামাম ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই কথার ভিতর কোনো সন্দেহ নাই, আল্লাহকে ভয় করার মতো ভয় তার বান্দা বান্দীদের মধ্যে হতে উলামায়ে কেরামে বেশি করে, কথা কোন ঠিক কিনা? ওলামায়ে কেরাম অরিজিনাল অর্থে আল্লাহকে ডরায়, সবাই ডরায়, কিন্তু ডরে ডরে বেশ কম আছে। এই ডরটা অরিজিনাল খোদার কোয়ালিটি বুঝে ডরায়, এই জন্য এই ডরটা অরিজিনাল আল্লাহর দরবারে কবুল হয়, কথা কোন ঠিক কিনা? ও দুস্ত হযরত উলামায়ে আলেম, এক বছর উলামা, বহু বছর আলেম কাকে বলে? যার ভিতরে এলেম আছে। কোন আলেম কাকে বলে? অনেকে বলে হুজুর আলেম মানে শিক্ষিত। আমরা তো শিক্ষিত, আমি বিএ পাস, আমি অনার্স পাস, হেলে এমএ পাস, হেলে মাস্টার ডিগ্রি পাস। আলেম মানে শিক্ষিত, আমরা তো শিক্ষিত না বাজান। আলেম মানে শিক্ষিত নয়, আলেম মানে আলেম। আলেমের বাংলাও আলেম, আলেমের ইংরেজিও আলেম, আলেমের উর্দু তো আলেম কয়, হিন্দি তো আলেম কয়, বাংলা আলেম কয়, ফার্সি তো আলেম কয়, এটার কোনো অন্য কোনো ভাষা নাই। আলেম আলেমেই। আলেম মানে আসমানি জ্ঞানে যিনি গুণী, কোরআন সুন্নাহর জ্ঞানে যিনি শিক্ষিত তাকে বলে আলেম। যেরকম সুবহানাল্লাহ। সাধারণ অন্য যে কোনো জ্ঞানে শিক্ষিত হলে ওটাকে পরিভাষায় আলেম বলা যাবে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। আলেম জাগতিক শিক্ষা শিক্ষিতকে কি বলা হয়? জাগতিক শিক্ষাকে বিদ্যা বলা হয়, আর কোরআন সুন্নাহ শিক্ষাকে এলেম বলা হয়। যেরকম সুবহানাল্লাহ। জাগতিক শিক্ষা শিক্ষিতকে বিদ্যা বলে, বিদ্যাপীঠ বলে, বিদ্যাওয়ালা বলে, আর কোরআন সুন্নাহর এলেমকে এলেম বলে। এলেম, এই এলেম যারা শিখে তাদেরকে আলেম বলা হয়। এগুলো বুঝতে হবে, আমরা বুঝি না। এলেম আর বিদ্যার মধ্যে পার্থক্য আছে। এলেম বলা হয় নবীর দন, এটা নবীর ওয়ারিস। এলেম হইল নবীর দন, এটাকে এলেম বলা হয়, কিন্তু দুনিয়ার শিক্ষা এটা নবীর দন না, মদিনার দন না, বেশ কম আছে। এলেমের বাড়ি হলো লৌহে মাহফুজে, ফি লাউহি মাহফুজ, আর জাগতিক শিক্ষার বাড়ি হলো দুনিয়াতে। যেরকম সুবহানাল্লাহ। এ দোস্ত, এলেমের বাড়ি কোথায়? লাউহে মাহফুজে, ফি লাউহি মাহফুজ। আল্লাহ বলেছেন সেই সংরক্ষিত আকাশে, হ্যাঁ, আমার এলেমের বাড়ি। আর দুনিয়ার শিক্ষা হলো দুনিয়াতে বাড়ি। এলেম বলা হয় নবী রসুলের জ্ঞানকে, আর বিদ্যা বলা হয় নজরুল ইসলামে লেখছে, খায়রুল ইসলামে পড়ে, রবি ঠাকুরে লেখছে, কবি ঠাকুরে বলে, এটাকে বলা হয় বিদ্যা। কথা কোন ঠিক কিনা? আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে। জসিমউদ্দিন লেখছে, করিমউদ্দিনে পড়ে, এটা কয় বিদ্যা। কিন্তু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটা কে দিছে? এটা আল্লাহ দিছে, বন্দায় পড়ে, এটাকে বলে এলেম। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এ দুস্ত, এলেম, এলেম এটা কতদিন? এলেম কাকে বলে? এলেম বলা হয় ওই জ্ঞানকে যে জ্ঞান তার জ্ঞানীকে ফাহারা দেয়, কিন্তু দুনিয়ার শিক্ষা ফাহারা দিতেও পারে, নাও দিতে পারে। এলেম বলা ওই জ্ঞানকে যে জ্ঞান জ্ঞানীর ফাহারা দেয়। আমার এলেম আমারে ফাহারা দেয়। আমারে যদি শয়তানে ধোঁকা দেয়, আজকে নামাজ পড়ন লাগতো না, আমার এলেমে বলে কি এত বড় মুফতি সব নামাজ পড়ন লাগতো না, মানে নামাজ না পড়ে ঘুমাইলে 2,88,00,000 জাহান্নাম। কথা ঠিক কিনা? আমারও শয়তান আছে, নফস আছে, বুদ্ধি দেখ হয়ে যা চৌরাস্তা যায় সিনেমার টিকিট কর। হে যদি একবার টিকিট করার জন্য আমার এলেমে 100 বার বাধা দে, কি সর্বনাশ, এই কাম করিস না তুই মুফতি সাহেব। এলেমে বাধা দিয়া বলবে, তুই যদি সিনেমা হলে যাস, মানুষ সিনে, তোর মান কুল ইজ্জত সব হারাইবি, ঠিক কিনা? তাহলে এলেম কাকে বলে? এলেম ওই জ্ঞানকে বলে যে জ্ঞান আলেমকে পাহারা দেয়। এই কথা কোন ঠিক কিনা? আমার যদি নফস আমারে বলে গাঞ্জাটা একটু টান দিয়ে দিই কেমন লাগে, সবাই খায়,
বাবা সবাই খায়, আমগর মতো মানুষই তো খায়, আমি একটু খাই। গাঞ্জার কলকি টান দিয়ে দিই, কেমন লাগে এটা নফসে যদি একবার ফরমায়েশ করে, একবার হুকুম করে, এলেমে 1000 বার বাধা দিবে। কথা কোন ঠিক কিনা? শয়তানে কয় বেটা দাড়ি রাখলে মানুষে চাচা ডাকে, তোর হমান্যাটি এখন ইয়ং দেখা যায়, তুইও হুঁস দিয়ালা দাড়ি সাইচালা। একবার শয়তানে দুকা দিবে, এলেমে তারা 1000 বার বাধা দেয়। সর্বনাশ, পয়গম্বরের গলায় চাকু চালানো যাবে না, দাড়িতে ফুঁস দেওয়া যাবে না, ঠিক না? এলেম কাকে বলা হয়? যে আলেমকে পাহারা দেয়, কিন্তু দুনিয়ার শিক্ষা পাহারা দিতে পারে, নাও দিতে পারে। কতক্ষণ ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? এ মুসলমান, আমার এক পরিচিত আমার পাশেই থাকে, কাছেই থাকে। শুক্রবার দিন জুমার নামাজের জন্য মালিবাগ যাইতেছি। শুক্রবার দেখি 3/4 ফ্যান ভরিয়া সিগারেট টানতাছে বাইরে। আমি বললাম ভাই এই অবস্থাকে আপনি ন্যাংটা খেয়া? হেই আপনি ন্যাংটা, আপনি টিচার কহ? আমি কলেজ টিচার। তা আপনি কলেজ টিচার হাফ প্যান্ট পরলেন মানে? কৌজের আজকে শুক্রবার তো কলেজ বন্ধ, একটু মনে করেন রিল্যাক্সে একটু ছোটোখাটো কাপড় পরতা, বাতাস বোতাস লাগাইতেছে গায়ে। তো আমি এখন জান কই জুমা, আমি যেতেছি জুমা ভরান লাগে, আপনি কোন দিক যান? সিগারেটের নেশা ঢুকছে, টিভি দেখতেছি তো, সিগারেটের নেশা ঢুকছে। আমার বাসার নিচে দোকান আছে, কই জন্য একটু সিগারেটের জন্য যাইতেছি। আমি বললাম আপনি কলেজ টিচার, আপনি হইলেন হাফ প্যান্ট পরে, আপনার পোলাপান কি এটি? কি এটি তো ল্যাংটাই। আপনি অর্ধেক উলঙ্গ, এটি তো ফুল উলঙ্গ। আপনার তো পোলাপানে কি শিখবে? কি শিখবে? আমার ছোট ছেলেটার বয়স 6 বছর, এটা মাত্র নুরানি পরে। এটাকে যদি আর মায় বলে আয় বাবা শুক্রবার তোরা গোসল করে দে, আয় শরীরটা সাবান দিয়ে ডইলে দেই, বলবে মা আমার গোসল আমি করব। হুজুরে কইছেন নুনু কাউকে দেখানো যাবে না। উইত করে ধরলে মা দুধ হন নাকে মুখে বাইরিব। এই ফুলায় কয় মা গোসল করালে নুনু দিককে লাগবে, নুনু দেখা হারাম। 70 ডাকা যাবে না। ওই 13টা ফরজের মধ্যে 70 ডাকা একটা ফরজ। তো আমার 70 তোমাকে দেখামু, কবিরা গুনাহ হইব। হুজুরে ঠিকাইছে, হুজুরে শিখাইছে শরীর পাক, জামা পাক, নামাজের জায়গা পাক। 70 ডাকা কেবলামুখী দাঁড়ায়া নামাজ পড়া, কেরাত করা, রুকু করা, সিজদা করা, আখিরি বৈঠক ধরে করা। আল্লাহু আকবার। নুরানি ভরে 6 বছর বয়স, উপর করে ধরলে নাক দিয়ে দুধ বেরোবে এখনো। এটারেও মায় গোসল করাইতে দেয় না। কই কি লেগে? কই তুমি গোসল করাইলে আমার ন্যাংটা করবা, আমার নুনু তুমি দেই খেলাইবা। 70 ডাইকা রাখে এটা ফরজ, আমি তোমারে দেখাবো না। তার এলিমে তাকে বাধা দিতেছে, তার ন্যাংটা হইতে দিতেছে না। কতক্ষণ ঠিক কিনা? আর আমগো স্যারের বয়স কত? 55 বছর। উনি কলেজ টিচার, উনি রিল্যাক্সে ঘুরতেছে হাফ প্যান্ট ফিন্দিয়া। ওর ক্ষেত্ররা ন্যাংটা ঘুরলে ফিরাই রাখার কেউ আছে? তাহলে এটাই হলো বিদ্যা আর দুনিয়ার এলেমে আর বিদ্যার ব্যবধান এখানে এতটুকু দেখেন। আরেকটা ব্যবধান শুনেন। এলেম বলা হয় ওই জ্ঞানকে, যে জ্ঞান আপনার সঙ্গে দুনিয়াতেও থাকবে, কবরেও থাকবে, মিজানেও থাকবে, ফুলসিরাতেও থাকবে, জান্নাতে ঢোকার পরও সাথে থাকবে। কিন্তু দুনিয়ার জ্ঞান মওতের বিছানার আগে বিদায় নিয়ে নিবে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আপনি গাজীপুর সরকারি কলেজের টিচার, ইংলিশ অনর্গল, আপনি ইংলিশে অনর্গল। আপনার এই শিক্ষা, এই ইংরেজি কতক্ষণ থাকবে? মওতের বিছানা পর্যন্ত। যেই আজরাইল আপনার ঘরে ঢুকবে আর দেখবেন যে ঘরটা একটু নড়তাছে লাগে, মটমট, এই লেখাপড়া সব বাতাসে উড়ে চলে যাবে। যদি মওতের সক্রাতের টাইমে কেউ জিজ্ঞাসা স্যার আপনি কোন এবিসিডি, বলবে আমার মনে নেই, সব গেছে, উড়াল দিছে, একটা অক্ষর থাকবে না, একটা সরি সরায়া থাকবে না। কেন থাকবে না? দুনিয়া নকল। কোন দুনিয়া? নকল। দুনিয়ার জ্ঞান নকল, নকল জ্ঞান নকল দেশে থাকবে, পরকাল আসল, আসল দেশে যাবে না। যেরকম আল্লাহু আকবার। মনে রাখেন, দুনিয়া নকল, দুনিয়ার বিদ্যা নকল, নকল বিদ্যা নকল দেশেই থেকে যাবে, পরকালে যাবে না। কিন্তু যারা কোরআনের হাফেজ, যারা কোরআনের আলেম, এদের কোরআন সাথে থাকবে দুনিয়াতে, সাথে থাকবে মরণের বিছানায় শুইলে, সাথে যাবে কবরে, সাথে যাবে মিজানে, সাথে যাবে ফুলসিরাতে, সাথে যাবে জান্নাতে। যেরকম আল্লাহু আকবার। জান্নাতে যাওয়ার পরেও তাকে বলা হবে, জান্নাতের গেইটে আল্লাহ তাকে বলবেন ইকরা ওয়ারাত্তিল ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। জান্নাতের গেইটে কোরআনের হাফেজকে, আলেমকে বলা হবে ইকরা, কোরআন পড়েন, ওয়ারাত্তিল সুন্দর করে পড়েন, ওয়ারতাকি চড়েন, পড়েন আর চড়েন। ফাইন্না মনজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আপনার জান্নাতের তলা ওখানে শেষ হবে, আয়াতের সংখ্যা যেখানে শেষ হবে। কোরআনের আয়াত যদি 6066 খানা হয়, আপনার জান্নাতের তালাও হবে 6666 তলা। সুবহানাল্লাহ।
তাকে জান্নাতের গেইটে বলা হবে তুমি পড়ো আর চড়ো। এক আয়াত পড়বা, লিফটে তোমাকে অটোমেটিক টাইনে এক তলায় উঠায় ফেলবে। 2 আয়াত পড়বা, লিফটে তোমার 2 তলায় উঠায় ফেলবে। 10 আয়াত পড়বা, তোমাকে 10 তলায় উঠায় ফেলবে। 100 আয়াত পড়বা, তোমাকে 100 আয়াতেও 100 তলায় উঠাবে। 1000 আয়াতে পড়বা, তুমি 1000 আয়াত তলার মধ্যে অটোমেটিক তোমাকে উঠায় নেবে। এটা নবীজির হাদিস, সহিহ হাদিস, বুখারীর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউকালু লিসাহিবিল কোরআন, কোরআনওয়ালাকে বলা হবে ইকরা, পড়ো, ওয়ারতাকি, চড়ো, পড়ো আর চড়ো, পড়ো আর চড়ো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার শেষ ঠিকানা ওখানে হবে, তোমার আয়াতের সংখ্যা যেখানে শেষ হবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, এলেম আর বিদ্যার মাঝে বেশ কম আছে। যিনি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত ওনাকে বিদ্যা বলা হয়, উনি বিদ্যাওয়ালা। ওই বিদ্যাওয়ালার বিদ্যা মৌতের বিছানা পর্যন্ত থাকবে, হেই পারে যাবে না, কবরে যাবে না, মিজানে যাবে না, ফুলসিরাতে যাবে না, একদম খালি একটা মূর্খ হইয়া কবরে যাবে। কবরে যখন প্রশ্ন করবে আরবিতে মার রাব্বুকা, সে বলবে লা আদরি, আমি তো কিছুই জানি না, আমি প্রশ্ন বুঝি না, উত্তরও জানি না। ওমা দীনুকা, তোমার ধর্মের নাম বলো, বলবে লা আদরি, আমি তো কিছুই জানি না। ওমান নবিউকা, তোমার নবীর নাম বলো, হে বলবে আমি আবরি জানি না, আমি আরবি জানি না, এইগুলো আমার সিনার ভিতরে, আমি ইংরেজি জানতাম, এটা থই আইছে, এই পারে কিছুই আসে না। এখন নাউজুবিল্লাহ, একটা টাটকা মূর্খ হয়ে কবরে যাওয়া লাগবে। এই জন্য দুস্থ বুঝো, এলেমের দৌড় কতটুক বুঝো আর দুনিয়ার শিক্ষার দৌড় কতটুক বুঝো। দুনিয়ার শিক্ষা মৌতের বিছানা পর্যন্ত, মৌতের বিছানা পার হয়ে কবর একটা সরিয়ে সরাইয়া বিসিডিও যাবে না। কিন্তু কোরআনের এলেম, হাদিসের এলেম ডাইরেক্ট জান্নাতে সঙ্গে যাবে। যেরকম সুবহানাল্লাহ। رزينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مال فإن المام لا يفنى عن قريب وإن العلم يبقى لا يزال لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة فما في المشرقين له نذير ولا في المغربين ولا بكوفة مرحبا। এ দোস্ত বলতেছিলাম, খেয়াল করে শুনেন, আমি যেটা বলছি এইটাই কথা, এখানে কোনো সন্দেহ নাই। দুনিয়ার জ্ঞান মৌতের বিছানা পর্যন্ত যত বড় জ্ঞানী হও না কেন, কিন্তু পরকালের জ্ঞান জান্নাতে ঢোকা পর্যন্ত। সুবহানাল্লাহ। এটা একটা উসুল আছে, একটা বৈশিষ্ট্য, সেটা কি? নকল নকলের সাথে মিলে যাবে, আসল আসলের সাথে মিলবে। আরো বোঝার জন্য বলি, দুনিয়া নকল, বলেন দুনিয়া কি? দেহ কি? নকল। এই জন্য নকল দেহ, নকল দুনিয়াতে থাকবে। এই জন্য দেহটা মাটির উপরে পড়ে থাকলে দেখতে খারাপ দেখা যাবে, কুকুরে কামড়াবে, খেশিয়াল কুকুরে খাবে। এই জন্য বলে পুঁতে রাখো, পুঁতে রাখো। এই পুঁতে রাখাকে আরবিতে কবর বলে। কবর শব্দের অর্থ হলো গর্ত। কবর শব্দের অর্থ কি? গর্ত। বলছে যে একটা মানুষ তো সৃষ্টির সেরা, কাররামনা বনি আদম, আগে ফুলপুরি সাহেব ওয়াজ করছে, সৃষ্টির সেরা মানুষ, এটার উপরে ফালায় রাখলে এটা শকুনে খাবে, শিয়ালে খাবে। এই জন্য গর্ত করে রাখো। গর্তকে আরবিতে কবর বলে, গর্ত। তাহলে মানে কি? তুমিও নকল, তোমার দেহ নকল, দুনিয়াও নকল, দেহ নকল, নকল দেহ নকল দুনিয়াতে পড়ে থাকবে। এইটা কুকুরে টুকুরে খাবে, এই জন্য কবর দে, তো পিতরে পোকা মাগরে খাবে না, বাস এটা দুনিয়া। কিন্তু পরকাল আসল, আত্মা আসল। যেরকম সুবহানাল্লাহ। পরকাল আসল, আত্মা আসল। আত্মারে পোকামা করে খাবে না, আত্মারে দাফন করা যায় না। আত্মা আগে ভাগে উড়াল দিয়ে চলে গেছে জান্নাতে। যেরকম সুবহানাল্লাহ। কাফেরদের আত্মা চলে গেছে সিজ্জিলে জাহান্নামে, আর ইমানদারের আত্মা চলে গেছে ইল্লিনে জান্নাতে। বলেন আল্লাহু আকবার। তাহলে পরকাল আসল, আত্মাও আসল। এই আত্মা আসল জিনিস, আসল দেশের সাথে চলে যাবে। দুনিয়া নকল, দুনিয়ার দেহ নকল। এই নকল দেহ নকল দুনিয়াতে পড়ে থাকবে, পোকামাকড়ে খাবে। ঠিক তো দ্রুব, দুনিয়াও নকল, দুনিয়ার শিক্ষাও নকল, দুনিয়াও নকল, দুনিয়ার ABCDও নকল, দুনিয়াও নকল, দুনিয়ার শরীয় সরাইও নকল। দুনিয়া নকল, দুনিয়ার লেখাপড়াও নকল, নকল দেহার লেখাপড়া, নকল শিক্ষা নকল দেশে থাকবে। পরকাল
পরকাল আসল, পরকালের এলেম আসল। এই জন্য এসে এলেম আসল দেশে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আলেমরা উলামায়ে কেরামরা নবীদের সাথে জান্নাতের স্টেজে বসবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা, ও মুসলমান, জান্নাতীরা জান্নাতে চলে যাওয়ার পর, জাহান্নামীরা জাহান্নামে চলে যাওয়ার পর আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলবে, ওরে ফেরেশতারা, 8টা জান্নাতের মধ্যে পাবলিসিটি করো, 8টা বেহেশতের মধ্যে পাবলিসিটি করো। এত দ্বারা সর্বস্তরের জান্নাতবাসীদেরকে জানানো যাচ্ছে যে আগামী সোমবার দুপুর 2টায় জান্নাতের দারুস সালামের মাঠে বিশাল বড় সম্মেলন। উক্ত সম্মেলনে সভাপতির আসন অলঙ্কিত করবেন মহান রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। উক্ত সম্মেলনে প্রধান অতিথির আসন অলঙ্কিত করবেন রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহর প্রেরিত 100 লক্ষ নবী রাসূলগণ। উক্ত সম্মেলনে আরও উপস্থিত থাকবেন নবীদের ওয়ারিস হযরতে উলামায়ে কেরামগণ। উক্ত সম্মেলনে সর্বস্তরের জান্নাতবাসীদেরকে যথাসময় উপস্থিত থাকার জন্য নির্দেশ দেয়া গেল আদেশ ক্রমে মহান রব্বুল আলামিন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতে ঢুকবেন, ঢুকে ডিউটির ফেরেশতাদেরকে বলবেন যে এইভাবে পাবলিসিটি করো যেভাবে শিখাইছি। তখন 8টা বেহেশতের মধ্যে পাবলিক, খেয়াল করে শোনেন, কে? ফেরেশতারা পাবলিক মাইকিং করবে। এত দ্বারা সর্বস্তরের বেহেশতবাসীদেরকে জানানো যাচ্ছে যে আগামী অমুক দিন এতটার সময় দারুস সালামের মাঠ, 8টা জান্নাত, একটা জান্নাতের নাম কি? দারুস সালাম। ওই দারুস সালামের মাঠের মধ্যে একত্রিত হতে বলা হবে। দারুস সালামের মাঠটা এত বড় হবে, 8টা বেহেশতের সমস্ত মানুষের ধারণ ক্ষমতা থাকবে। যেরকম সুবহানাল্লাহ। এমন বুঝেন দারুস সালামের মাঠটা কত বড়। ফেরেশতারা পাবলিসিটি করবে, এত দ্বারা সর্বস্তরের জান্নাতবাসীদেরকে জানানো যাচ্ছে যে আগামী অমুক দিন এতটার সময় দারুস সালামের মাঠে বিরাট বড় সম্মেলন। উক্ত সম্মেলনে সভাপতির আসন অলঙ্কিত করবেন মহান রব্বুল আলামিন। যেরকম সুবহানাল্লাহ। প্রধান অতিথি থাকবেন আকায়ে নামদার তাজদারে মদিনা ইমামুল আম্বিয়া সৈয়দুল কাউনাইন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেরকম সুবহানাল্লাহ। এতে আরও উপস্থিত থাকবেন লক্ষ লক্ষ নবী রাসূলগণ, আর উপস্থিত থাকবেন নবীজির ওয়ারিস হযরত উলামায়ে কেরামগণ। উক্ত সম্মেলনে সর্বস্তরের জান্নাতবাসীদেরকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেয়া গেল আদেশ ক্রমে মহান রব্বুল আলামিন। যেরকম সুবহানাল্লাহ। ফেরেশতারা পাবলিসিটি করবে, 1 সেকেন্ডের ভিতরে পুরা 8টা জান্নাতের মানুষ এসে দারুস সালামের মাঠে জমায়েত হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। অল্প সময়ের ভিতরে দারুস সালামের মাঠ কানায় কানায় ভরে যাবে। মাঠ কানায় কানায় ভরা, প্যান্ডেল ভরা, স্টেজ ফাঁকা। মহান রব্বুল আলামিনের জন্য কুদরতি মেম্বর, নবী আলাইহিস সালাম প্রধান অতিথির জন্য মেম্বর, প্রত্যেকটা নবীর জন্য আলাদা মেম্বর, নবীদের ওয়ারিস উলামায়ে কেরামের জন্য শানদার চেয়ার থাকবে, কুরসি থাকবে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সব জান্নাতীরা অপেক্ষা করবে সভাপতির জন্য। মহান রব্বুল আলামিন আল্লাহু আকবার 70,000 নূরের পর্দার বেষ্টনী থেকে সভাপতির আসন অলঙ্কিত করবেন। যেরকম সুবহানাল্লাহ। সভাপতি যখন সভাপতির আসন অলঙ্কিত করবেন, জান্নাতীরা স্লোগানে স্লোগানে মুখরিত করবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, মারহাবা মারহাবা, রব্বুল আলামিন মারহাবা। একদম পুরা জান্নাত মুখরিত করে ফেলবে। আল্লাহু ময়দানে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জান্নাতবাসী তোমরা থামো, তোমরা প্রধান অতিথির অপেক্ষা করো। আদম থেকে ঈসা নবী 100 লক্ষ নবী রসুল আমাদের নবীকে দোলার মতো সাজায়া মালা পরায়া প্রধান অতিথির চেয়ারে এনে বসায় দিবে। যেরকম সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রসুলগণকে বসতে বলবেন। নবীদের সাথে তার ওয়ারিস উলামায়ে কেরাম থাকবেন, তাদেরকেও বসার নির্দেশ দিবেন। যেরকম আল্লাহু আকবার। এবার রাব্বুল আলামিন 70,000 পর্দার আড়ালে থেকে বক্তব্য শুরু করবেন। আমার সকল নবী রাসূলগণকে বলতে চাই, আপনারা কোনো কথা বলবেন না। আজকে আপনাদেরকে বক্তব্য দেওয়া যাবে না বলে আমি দুঃখিত, কোনো বক্তব্য দেওয়া যাবে না। 1 মিনিট করে বক্তব্য দিলে 100 লক্ষ নবীকে 100 লক্ষ মিনিটের দরকার। কতক্ষণ ঠিক কিনা? আমি কোনো বক্তব্য দিতে দিব না, শুধু সভাপতি সাহেব বক্তব্য শুরু করব, আমি সমাবেশ খতম করব, শেষ করব। এরপরে জান্নাতীরা সব জান্নাতে চলে যাবে, নাজ নিয়ামত বুক করবে। দেরি করা যাবে না, দেরি করা যাবে না। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দারুস সালামের মহান সম্মেলনের
সভাপতির আসনে বসে তশরিফ এনে 70,000 নূরের পর্দার আড়ালে থেকে বলবেন, ওরে জান্নাতবাসী, আমি তোমাদের সঙ্গে ওয়াদা করেছিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আমি ওয়াদা করেছিলাম যারা ঈমান আনবা, সৎকর্ম করবা, জান্নাতুল ফেরদাউস হবে তোমার আপ্যায়নের জায়গা। আল্লাহু আকবার। ওরে জান্নাতবাসী, তোমরা সেই জান্নাত বুঝে পাইছো কিনা আমার একবার বলো। জান্নাতীরা বলবে, বালা ইয়া রব্বাল আলামিন, ওগো রব্বুল আলামিন, আমরা জান্নাত 100-র মধ্যে 100% বুঝে পাইছি। সুবহানাল্লাহ। গান জান্নাতীরা বলবে, আল্লাহ জান্নাত বুঝে পাইছি। আল্লাহ বলবেন, ওরে জান্নাতবাসী, তোমাদের মনে আরো কোনো চাওয়া পাওয়া আছে কিনা, থাকলে বলো। তোমাদের মনে যদি আরো কোনো চাওয়া পাওয়া থাকে চাইতে পারো, চাইতে দেরি হবে, দিতে দেরি করবো না। জান্নাতীরা বলবে, আল্লাহ গো, চাওয়া পাওয়ার তো আর কোনো কিছু বাকি নাই। এত কিছু আমাদেরকে দিয়েছেন, কোনোদিন কান দিয়েও শুনি নাই, চোখ দিয়েও দেখি নাই, অন্তর দিয়ে কল্পনাও করি নাই, এত নিয়ামত দিয়ে আমাদেরকে ভরে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, ওরে জান্নাতবাসী, আরো তোমাদের মনে চাইলে চাইতে পারো, বলতে পারো, চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি করবো না। আল্লাহু আকবার। তোমাদের যদি মনে চায় চাইতে পারো, চাইতে দেরি হবে, দিতে দেরি করবো না। জান্নাতীরা বলবে, আল্লাহ গো, আমাদের প্রতি সন্তুষ্ট কিনা আমরা একটু জানতে চাই, আপনি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে জান্নাতবাসী, তোমাদের প্রতি সন্তুষ্ট কিনা, এটা আবার কি কথা বললা? আমি যদি তোমাদের প্রতি সন্তুষ্ট না থাকতাম তাহলে জান্নাত দিলাম কেমনে? এই সম্মেলন তো জান্নাতীদের সম্মেলন, যারা বেহেশতের বাসিন্দা হয়েছে তাদেরকে নিয়ে সম্মেলন। আমি তোমাদের প্রতি চির সন্তুষ্ট বলেই তো তোমরা জান্নাত পাইছো। সুবহানাল্লাহ। সুতরাং এটা নয়, এছাড়া আর কোনো কিছু চাওয়া পাওয়া থাকলে, এই মাইক বাড়াইছো কি, বাড়াইতে বলে নাই তো, এছাড়া অন্য কোনো কিছু চাওয়া পাওয়া থাকলে আমার কাছে চাইতে পারো, সন্তুষ্টি চাওয়া লাগবে না, আমি তোমাদের প্রতি চির সন্তুষ্ট। যেরকম সুবহানাল্লাহ। তোমরা আর কিছু থাকলে চাও। জান্নাতীরা বলবে, আল্লাহকে আর তো কিছু চাওয়া পাওয়ার মতো নাই। আল্লাহ বলবেন, দেখো মনে পড়ে কিনা, মনে পড়ে কিনা, থাকলে আমার কাছে চাও, চাইলেই পাইবা, না চাইলে পাইবা না। সুবহানাল্লাহ। জান্নাতীরা বলতে পারবে না, টোটাল জান্নাতীরা বলতে পারবে না। আল্লাহ বলবেন, একজন আরেকজনকে জিজ্ঞেস করো, কি জিনিসটা চাইবা জিজ্ঞেস করো। এরা একজন আরেকজনকে জিজ্ঞেস করবে, তাও বলতে পারবে না। আল্লাহর হাবিব বলেন, এরপরে যখন কেউই বলতে পারবে না, তখন আমাদের নবী কাঁদতে শুরু করবেন। চোখের কোণার মধ্যে এক ফোঁটা পানি জমে যাবে, চোখের কোনায় কোনায় পানি জমবে। আল্লাহ তাআলা দেখে ফেলবেন তার বন্ধুর চোখে পানি। আল্লাহ বলেন, বন্ধু চোখের পানি মোছেন কয় কেন? এটা কিন্তু জান্নাতের জমিন, এখানে যদি আপনার চোখের পানি পড়ে জান্নাত কিন্তু জাহান্নাম হয়ে যাবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এটা দুনিয়া নয়, এটা পরকাল, এটা পরকাল। পরকাল দুনিয়ার থেকে অনেক উত্তম আপনার জন্য। আপনার চোখে আজকে পানি মানায় না। আল্লাহর হাবিব বলবেন, আমার উম্মতকে আটকাইছেন কেন? এটা এই জন্য আমি কাঁদতেছি। আপনার উম্মতরা তো আটকাই নাই। আমি বলছি, চাইলেই পাইবা, চাইবেও চাইতেও পারবে না, আমি এরা পাইবেও না। চাইলেই পাইবে না, চাইলে পাবে না। নবী বলবেন, আমাকে অনুমতি দেন, আমি শিখাই দে এরা আপনার কাছে কি চাইব। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলবেন, আমাকে শিখায়, আমাকে অনুমতি দেন, আমি আমার উম্মতরে শিখাই দিই আপনার কাছে এরা কি চাইব। আল্লাহকে আমি তো আগেই কইছি কেউ কথা বলতে পারবেন না। আমি তো আগেই বলছি কোনো নবী রসুল স্টেজে কেউ বক্তব্য দিতে পারবে না। নবীকে আমারে বক্তব্য না দিতে দিলে আদমকে বক্তব্য দিতেন, তার সন্তানদেরকে শিখিয়ে দেখ। আদমকে না দিলে ইব্রাহিম নবীকে বলেন জাতির পিতা, জাতিরে শিখিয়ে দেখ। কাউকে অনুমতি না দিলে মুসা কালিমুল্লাহকে বলেন আমার উম্মতকে শিখিয়ে দেখ। আল্লাহ বলবেন কাউকে অনুমতি দেওয়া যাবে না। আল্লাহ যখন কাউকে অনুমতি দিবেন না, তখন নবী বলবেন, আল্লাহ গো, কোনো নবী রসুলকে যদি অনুমতি না দেন তাহলে আমার ওয়ারিস উলামায়ে কেরাম পিছনে বসে রয়েছে, এদেরকে অনুমতি দেন, এরা আপনার বান্দাদেরকে শিখিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ রাজি হবেন, বলবেন, ঠিক আছে বন্ধু, তবু আপনি চোখের পানি মুছেন, আপনার ওয়ারিস উলামায়ে কেরামকে পারমিশন দিলাম। আল্লাহু আকবার। তখন নবী বলবেন, কইরে আমার ওয়ারিস উলামায়ে কেরাম তোমরা কইরে আশরাফ আলী থানভী,
কইরে রশিদ আহমদ গঙ্গোহী, কইরে হাকিমুল উম্মত আশরাফ আলী, কইরে শামসুল হক ফরিদপুরি, কইরে পীর সাহেব সরমরাই, কইরে শাইখুল ইসলাম আহমদ শফি। দাঁড়াও, উলামায়ে উম্মতরে শিখায় দাও, উম্মতদেরকে শিখায় দাও। আর আল্লাহর দরবারে কি চাইবে সাধারণ ইমানদারদের শিখায় দাও, শিখায় দাও। আল্লাহ উলামায়ে কেরাম দাঁড়াবে, উলামায়ে কেরাম দাঁড়ায় বলবে, হায় রে জান্নাতবাসী, ওরে বেকুফের দল জান্নাতবাসী। দুনিয়াতে আউবাউ বুঝতে না, খালি বুঝতে বিল্ডিং কেমনে বালায়, বুঝতে দুনিয়াতে গাড়ি বাড়ি কেমনে করে, বুঝতে শুধু দুনিয়ার উন্নতি, দুনিয়াতেও পরকাল বুঝোস নাই, পরকাল আইসেও বুঝো নাই। ওলামায়ে কেরাম বলবে, ওরে জান্নাতবাসী, আল্লাহর কাছে এই কথাটা তোমরা বলো, ওগো আল্লাহ, জীবনের চেয়ে আপনাকে অনেক মহব্বত করতাম, পুষ মাসে ঠান্ডা পানি দিয়া আমরা ওযু বানাইতাম, তারপরে নামাজ খামাই দেই নাই। 3 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করে হজ করছি, হজ খামাই দেই নাই। লক্ষ টাকা খরচ করে কুরবানি দিছি, টাকার দিকে চাই নাই। পুলিশের টিয়ার সেল বুক করছি, তবু সত্য কথা বলেছি, নবীর পক্ষে কথা বলছি। নবীকে নিয়ে যারা ব্যঙ্গ করেছে, আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করছে, কোরআন অবমাননা করেছে, এদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলেছি। জেল জুলুম নির্যাতন সইছি তোমার মহব্বতে পড়ে আল্লাহ। কিন্তু দুনিয়াতে তোমারে দেখতে পাই নাই, আশাই ছিলাম তোমাকে হাসরের ময়দানে দেখবো, সেখানে তুমি তাজাল্লি দিছো, তখন আমরা অজ্ঞান হয়ে গেছি, ভালো করে দেখতে পারি নাই। আশা ছিলাম জান্নাতে দেখবো, আজকে জান্নাতে ঢোকার পরেও দেখি আপনার পরনে 70,000 নূরের পর্দা। ঘটনা কি? এত পর্দা তেলে দেখবো কেমনে? আমাদের এক দফা এক দাবি, নূরের পর্দা সরাও, একবার দেখতে দাও। আল্লাহু আকবার। ও মুসলমান, উলামায়ে কেরাম শিখে দিবে, জান্নাত ও দুজখ से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हूरो गिल्मा जितने नियामत है तो सबसे बढ़कर नियामते दीदार तो। উলামায়ে কেরাম শিখাবে, ওরে জান্নাতবাসী, ওরে জান্নাতবাসী, তোরা আল্লাহর দরবারে ফরিয়াদ কর, আল্লাহ আমরা আর কিছু চাই না, আমরা চাই আপনার দিদার। আপনি 70,000 নূরের পর্দা সরান, মাথার থেকে পাও পর্যন্ত একবার খুলে দেন, আমাদেরকে দেখতে দেন। উলামায়ে কেরাম যখন শিখাই দিবে, জান্নাতীরা বলবে, এতক্ষণে শিখছি, এতক্ষণে মনে হয়েছে হাইরে আসল জিনিসটাই তো ভুলে ফেলাইছিলাম। যেরকম আল্লাহু আকবার। উলামায়ে কেরাম শিখিয়ে দিবে, এবার জান্নাতীরা বলবে, হ্যাঁ হুজুর ঠিক আছে, আসল জিনিসটাই তো শিখিয়ে দিয়েছেন, হায় হায় মেন জিনিসটাই তো ভুলে গেছিলেন হুজুর, আপনাদের ঋণ আমরা শোধ করতে পারবো না, দুনিয়াতেও বিপদে আপনাদের কাছে গেছি, ফেডে ব্যথা হুজুর পানি ভরা দেন, বিয়েটা ফরাইয়া দেন, তালাকটা ছুড়াইয়া দেন, আকদটা ফরাইয়া দেন, কোরআনটা শিখাইয়া দেন, জানাজাটা ফরাইয়া দেন, খতমে শেফা ফরাইয়া দেন, তৌবাটা করাইয়া দেন, কাঁটা লাগছে ছুড়াইয়া দেন, যত বিপদ ছিল দুনিয়াতে আপনার কাছে গেছি, সেখানে শেষ নয়, পরকালেও বিপদে পড়ে গেছি, কিছুই কইতে পারি নাই, আপনারা শিখাই দিয়েছেন। আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন তার অফুরান্ত ভান্ডার থেকে আপনাদেরকে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দেয়। উলামায়ে কেরাম বসেন, আমরা শিখছি, এবার আল্লাহর দরবারে ফরিয়াদ করব। এবার সাধারণ পাবলিক দ্বারা বলবে, আল্লাহ হ্যাঁ একটা জিনিস বাকি আছে। কি জিনিস? আল্লাহ আপনার দিদার দিদার দিদার, ইয়া আল্লাহ আপনার প্রেমে পড়ে আপনাকে না দেইকে নামাজ পড়ছি, আপনার না দেইকে রোজা রাখছি, আপনারা না দেইকে হজ করছি, না দেইকে যাকাত দিছে, না দেইকে কুরবানি করছি। আশাই ছিলাম হাসরের ময়দানে দেখবো, সেখানেও দেখতে পাই নাই। আশাই ছিলাম জান্নাতে দেখবো, আজকে ডুইকে দেখি আপনি আসন অলঙ্কিত করছেন 70,000 নূরের পর্দা। আল্লাহ গো আমাদেরকে উলামায়ে কেরাম শিখিয়ে দিছে, নূরের পর্দা সরান, একবার দেখতে দিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবো, ওরে জান্নাতবাসী, এতক্ষণে তোমাদের প্রশ্ন ঠিক আছে, এতক্ষণে তোমাদের চাওয়া পাওয়া ঠিক আছে। আল্লাহ তাআলা তখন পর্দার দিকে খেয়াল করে বলবেন, কোন কোন মানে পর্দা সরে যাও। ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো জিনিস করতে চাইবেন, শুধু কোন শব্দ বলবেন, সাথে সাথে হয়ে যাবে। আল্লাহু আকবার। এ বন্ধু, আল্লাহ তাআলা বলবেন কোন মানে পর্দা সরে যা, যেই মাত্র বলবেন পর্দা সরে যা, টাস টাস করে পর্দাগুলো খুলে যাবে। আল্লাহু আকবার। 70,000 নূরের পর্দা ফ্রেত ফ্রেত করে খুলে যাবে। আর জান্নাতীদের সামনে আল্লাহ তাআলার নূরের ফোকাস ঝলঝল ঝলঝল করতে থাকবে। আল্লাহু আকবার।
জান্নাতবাসীরা আল্লাহ তাআলাকে তৃপ্তি সহকারে দেখবে, রবের দিকে এমন চাউনি দিবে রে দোস্ত, এক চাউনিতে 70,000 বছর চলে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বাদার। ওই পূর্ণিমার রাত্রে চাঁদকে যেমরা তেমনি ভাবে দেখো। পূর্ণিমার রাত্রে চাঁদ দেখলে যেরকম বীরবাট্টা নাই নিজের নিজের জায়গা থেকে দেখা যায়, আল্লাহকে তার বন্দারা এইভাবে দেখবে, কোনো বীর হবে না, বাট্টা হবে না। জান্নাতীরা আল্লাহ তাআলার দিকে তাকাইবে, তাকাই এক চাউনিতে 70,000 বছর পার করে দিবে। আল্লাহু আকবার। 70,000 বছর পর্যন্ত চোখের পুতনি নাড়াবে না, ছায়াই থাকবে। ফ্যাটটা যখন বলবে, তৃপ্তি যখন মিটবে, তখন সিজদায় পড়ে যাবে। সিজদার মধ্যে আরো 70,000 বছর পড়ে থাকবে। 70,000 সিজদায় পড়ে থাকার পর শুকরিয়াতান এবার আল্লাহ বলবেন ইরফাউ রুসাকুম, মাথা উঠাও, সালামুন আলাইকুম। ইরফাউ রুসাকুম, মাথা উঠাও। ওরে জান্নাতবাসী মাথা উঠাও। ওয়াদখুলুল জান্নাতা, জান্নাতে ঢুকো। সালামুন আলাইকুম তিবতুম, চিরশান্তি তোমাদের উপরে বর্ষিত হোক, তোমরা বড় ভাগ্যবান। ফাদখুলুহা খালিদিন, চিরদিনের জন্য জান্নাতে ঢুকো। জোরে কোন সুবহানাল্লাহ। जन्नत दोज़ख से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। हूर गिल्मा जितनी नियामत है तो सबसे बढ़कर नियामत दीदार तो। उलमाए केराम लेकिन कठिन ওই জান্নাতে যাওয়ার পরেও উলামায়ে কেরাম শিখিয়ে দিবে কি চাইবে আল্লাহর দরবারে, পাবলিক বলতে পারবে না। এবার বুঝো উলামায়ে কেরাম কত বড় ধন। যেরকম আল্লাহু আকবার। ওরে দোস্ত, এই উলামা তৈরি করার জন্য, এই উলামা তৈরি করার জন্য, আলেম তৈরি করার জন্য রহমতুল্লিল আলামিন মক্কা শরীফ দারে আরকামে হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, যেটা আরকাম ইবনে আবিল থেকে হযরতে যায়েদ ইবনে আরকাম ওয়ারিস সূত্রে পাইছিলেন। আরকাম ইবনে আবিল থেকে হযরতে যায়েদ ইবনে আরকাম নবীজির ফুফাতো ভাই হযরতে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরকাম ইবনে আবিল ছিল তার বাবার নাম। সেই বাবার থেকে একটু এক টুকরা জমি পাইছিলেন। ওই জমিটা নবী যখন জমিন কালেকশন করছিলেন, মাদ্রাসা বানাবো, কে জমি দিবা, তখন হযরতে যায়েদ ইবনে আরকাম নবীকে জমিটা ওয়াকফ করছিলেন। ওই ওকফিয়া জমির মধ্যে মক্কা শরীফ নবী প্রথম মাদ্রাসা বানাইছেন। যেরকম সুবহানাল্লাহ। এখানে তিনি 13 বছর পর্যন্ত কোরআন শিখাইছেন, হাদিস শিখাইছেন। এরপরে নবী যখন মদিনায় চলে গেলেন, জমিদাতা নাই, জমিদাতা নাই। এরপরে মসজিদে নববীর কোনার মধ্যে দারুস সুফা, মাদ্রাসাতুস সুফা নামক মাদ্রাসা চালাইলেন। আল্লাহর নবীর তিরুদানের পরে, নবীজি দুনিয়াতে চলে যাওয়ার পরে কওমি মাদ্রাসা মদিনার থেকে হযরতে আল্লাহু আকবার যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ওই সিরিয়ার রাজধানী দামেস্কে, কোথায়? সিরিয়ার রাজধানী দামেস্কে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। এরপরে 3 নম্বর গেল, 4 নম্বরে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। কুফাতে, ইরাকের কুফার মধ্যে। এরপরে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন হযরত আমর ইবনে, আল্লাহু আকবার, আমর ইবনে আউফ ইবনে আমর ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মিশরের রাজধানী কায়রোতে। যেরকম আল্লাহু আকবার। এরপরে নির্মাণ করলেন আল্লাহু আকবার হযরত মিসরি রহমতুল্লাহ আলাইহি বুজুর্গানে দিন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ গজনিতে বাদশাহ নিজামুদ্দিন, যিনি নিজামুল মুলুক নামে প্রসিদ্ধ ছিলেন, উনি তখন বাগদাদে আব্দুল্লাহ ইবনে মাসউদ বানাইলেন কুফাতে। আর বাদশাহ নিজামুদ্দিন তিনি বানাইলেন ইরাকের বাগদাদে মাদ্রাসা। ওনার নাম বাদশাহ নিজামুদ্দিন, মাদ্রাসার নাম দিলেন মাদ্রাসায়ে নিজামিয়া। সুবহানাল্লাহ। এরপরে ও মুসলমান, এরপরে হিন্দুস্তানে দিল্লিতে বানাইলেন সুলতান আলতামাস রহমতুল্লাহ আলাইহি কওমি মাদ্রাসা বানাইলেন। এরপরে আল্লাহু আকবার সুলতান আল্লাহ আরেকজন বানাইলেন সালাউদ্দিন আইয়ুবী বানাইলেন। কোথায়? সালাউদ্দিন ঘুরি বানাইলেন আজমিরে, সেখানে মাদ্রাসা বানাইলেন। শুধু বঙ্গপ্রদেশের মধ্যে 80,000 মাদ্রাসা ছিল। 1701 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়ান কোম্পানির নামে ব্রিটিশরা বাদশাহ শাহজাহানকে ম্যানেজ করে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়ান কোম্পানির ব্যবসা নিয়ে তারা এই দেশে আসলো। আইসা শুধু
বাংলাদেশে ৮০,০০০ মাদ্রাসা সব ধ্বংস করে দিয়েছে। মাদ্রাসা মসজিদের নামে লক্ষ লক্ষ বিঘা জমি সম্পত্তির সবগুলো বাজেয়াপ্ত করেছে, সমস্ত মাদ্রাসাকে ধ্বংস করছে এবং রাজ্যের ক্ষমতা তারা নিয়ে নিছে। এরপরে ব্রিটিশরা ক্ষমতায় বসার পরে ব্রিটিশের বিরুদ্ধে যখন আন্দোলন শুরু হয়েছে, সুলতান মাওলানা মাজদুদ্দিন রহমতুল্লাহ আলাই আন্দোলন শুরু করলেন। তখন লর্ড ওয়ারেন হেস্টিংস আল্লাহু আকবার ১৭৮৭ খ্রিস্টাব্দে কলকাতা আলিয়া মাদ্রাসা বানাইছে। বানায় কয় আপনাদের লক্ষ লক্ষ মাদ্রাসার পরিবর্তে একটা মাদ্রাসা বানায় দিলাম। এরপরে কলকাতা আলিয়া মাদ্রাসা বানাইছে, প্রতিষ্ঠাতাও খ্রিস্টান, প্রিন্সিপালও খ্রিস্টান, সিলেবাস বানাইছে খ্রিস্টান, বই পুস্তক খ্রিস্টান, বেতনও দেয় খ্রিস্টান, ফরাইও খ্রিস্টান। এটা বলি আবার মাদ্রাসা, এটা বানায় আমগরে বুঝ দিছে। এরপরে উলামায়ে কেরাম দেখে যে না, এইটা দিয়া চলবে না। এরপরে তারা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করছে 1861। যেরকম আল্লাহু আকবার। দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করার পর যখন শুরু হয়ে গেছে আন্দোলন, দেওবন্দকে প্রতিষ্ঠা করার ১ নম্বর উদ্দেশ্য ছিল ব্রিটিশ খেদাও, ব্রিটিশ তারাও। যেরকম আল্লাহু আকবার। ব্রিটিশকে তারাইয়া দারুল দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। এরপরে ব্রিটিশকে তারাইলেন। আল্লাহু আকবার। দেওবন্দ মাদ্রাসা কোন জায়গায় প্রতিষ্ঠা করা হবে? 3টা জায়গায় রাত্রিবেলা নির্ধারণ করে শুইছে। রাত্রিবেলা স্বপ্ন দেখে রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেওবন্দ বর্তমানে যেখানে, ওই জায়গাটার মধ্যে নবীজি তার নিজের লাঠি দিয়া দাগ দিয়া দিছে। আল্লাহু আকবার। দেওবন্দ মাদ্রাসা ইলহামি মাদ্রাসা। এরপরে ওই দাগ সকালবেলা দেখে লাঙ্গলের দাগ যেরকম দাগ পড়ে যায়, নবীজির লাঠির দাগ এরকম দাগ, ওই দাগকে সীমানা বাউন্ডারি প্রাচীর নির্মাণ করে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। যেরকম আল্লাহু আকবার। সেই দেওবন্দ মাদ্রাসার থেকে হাটাজারির থেকে লালবাগ, ফরিদাবাদ হয়ে সারা বাংলাদেশে বর্তমানে ৮০-৯০ হাজার মাদ্রাসা। যেরকম আল্লাহু আকবার। প্রায় ৮৫ লক্ষ আলেম আছে বাংলাদেশে। যেরকম সুবহানাল্লাহ। প্রায় ২৪ লক্ষ কোরআনের হাফেজ আছে বাংলাদেশে। গণ সুবহানাল্লাহ। তাম পৃথিবীতে এত হাফেজ নাই, শুধু বাংলাদেশে যত কোরআনের হাফেজ আছে। যেরকম সুবহানাল্লাহ। এই আলেম বানানোর কারখানা এই মাদ্রাসাগুলো আছে বলে ও দোস্ত, ইন্ডিয়াতে একদিনে করোনায় যত মানুষ মারা গেছে, বাংলাদেশে 2 বছরে এতটুক মানুষ মারা যায় না। কারণ কি? এই কোরআনের হাফেজরা শেষ রাত্রে উঠিয়া 85 লক্ষ আলেম, 24 লক্ষ কোরআনের হাফেজ দোয়া শুরু করে দিছে। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। শুরু হয়ে গেছে দাওয়াত, শুরু হয়ে গেছে মোনাজাত। আল্লাহ তাআলা এই মুসিবত এই দেশ থেকে সরায় নিয়েছেন। বাংলাদেশের মধ্যে একদিনে 3 জন মারা গেছে, 5 জন মারা গেছে। পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়াতে একদিনে 10,000 15,000 মানুষ মারা গেছে। কথা কোন ঠিক কিনা? এমন অবস্থা ছিল ইন্ডিয়াতে, দাফন করার লোক নাই, সৎকার করার লোক নাই, ফুরানোর লোক নাই। শেষ পর্যন্ত তারা বস্তায় ভরে ভরে ওই গঙ্গার মাঝে, জলের মাঝে বেশি বাসিয়ে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এটি তো আমরা জানি দোস্ত। এই জন্য খায়ের এবং বারাকাত আমাদের দেশে কি দিয়ে আসতেছে? উলামায়ে কেরামের দ্বারা। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, খালেদা জিয়া সব সময় দেশের মধ্যে কোনো দুর্ভিক্ষ দুর্যোগ আসলে শুধু দোয়া চাইতো, হুজুরা দোয়া করেন, শেষ রাত্রে দোয়া করেন। আমরা গরিব, আমরা করোনার টিকা পৃথিবীর সবাই পাইলে সবার শেষে পাইব, টিকা পাওয়ার আগে আমরা মরিয়া শেষ হয়ে যাবো গা। এই জন্য দোয়া চাইতো আমগোর কাছে। আল্লাহ বলতো তোদের টিকা লাগবে না, মেন টিকা 4টা বাজে আমার কোরআন থেকে পড়া শুরু হয়ে যায়। কথা ঠিক কিনা? এ দোস্ত, এই মাদ্রাসাটা দীর্ঘদিন আগেই প্রতিষ্ঠিত হয়েছে। যখন এই মাদ্রাসা প্রথম প্রতিষ্ঠা হয়, তখন এখানে ঢোকার মতো কোনো রাস্তা পর্যন্ত ছিল না। চিকন একজন লোক হাঁটে আসতে পারে এমন গলি দিয়ে আসা লাগতো। এখনও তো ফরওয়ার্ড কোনো রাস্তা নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু এই মাদ্রাসাটা এখানে হওয়ার কারণে কত গার্মেন্টস শ্রমিকদের মেয়েরা আলেম হয়ে গেছে, কত গার্মেন্টস শ্রমিকদের ছেলেরা আলেম হয়ে গেছে, কল্পনাও করতে পারো না। আল্লাহ কপাল খুলে দিছে এই মাদ্রাসা এখানে প্রতিষ্ঠা হওয়ার কারণে। কথা কোন ঠিক কিনা? এ দোস্ত, বাইতুল্লাহ যায় আল্লাহর কাছে কাঁদছো, দোয়া কবুল হয় নাই। মক্কায় যায় আল্লাহর ঘরে গিলাফ ধরে কাঁদছো, দোয়া কবুল হয় নাই। সিল্লা দিয়ে আইছো, দোয়া কবুল হয় নাই। ও দোস্ত, কিচ্ছু লাগতো না। আল্লাহর হাবিব বলছেন এতিমদের মুখে খাবার দাও, এতিমদের মুখে আহার দাও, দোয়া চাও, আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ।